একটি রহস্যময় এবং রুদ্ধশ্বাস অ্যাকশন থ্রিলার মুক্তির অপেক্ষায়। বিপদ, সাহস এবং অবিশ্বাস্য ঘটনা নিয়ে গড়ে উঠেছে এক নতুন গল্প। শেষ পর্যন্ত কোনটি সত্যি আর কোনটি মিথ্যে, এ প্রশ্নে ডুবে যাবেন আপনিও। এই ঈদে পর্দায় আসছে এমন একটি সিনেমা যা দর্শকদের মুগ্ধ করবে শেষ মুহূর্ত পর্যন্ত। আসছে কোরবানির ঈদে পর্দায় আসছে এমন একটি সিনেমা যা দর্শকদের মুগ্ধ করবে শেষ মুহূর্ত পর্যন্ত। কোরবানির ঈদকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ইনসাফ। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে বহুদিন পর বড় পর্দায় ফিরছেন শরীফুল রাজ। তার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং এবারই প্রথম ঢালিউডের মূলধারার সিনেমায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। সিনেমাটির 95% শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন আর মাত্র কয়েকদিনের শুটিং বাকি। মে মাসের শুরুতেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং পরিকল্পনা অনুযায়ী কুরবানির ঈদেই মুক্তি পাবে ইনসাফ। ইনসাফে ধুমধুমার অ্যাকশনের মধ্যে এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হবেন শরীফুল রাজ। ক্যারিয়ারের শুরু থেকে রাজ সবসময় চরিত্র নির্বাচন নিয়ে সচেতন। আইসক্রিম দিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু হলেও পরাণ, হাওয়া, দামাল, কাজল রেখা ও ওমর সিনেমাগুলো তাকে এনে দেয় জনপ্রিয়তা। সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমায় কাজের ঘোষণা না দিলেও রাজ বলেন, ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি, চিত্রনাট্য পছন্দ না হলে কাজ করি না। ইনসাফের গল্প পড়ে মুগ্ধ হয়েছিলাম। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে তাসনিয়া ফারিনের। ছোট পর্দায় 8 বছরের ক্যারিয়ারে তিনি পেয়েছেন দর্শকের ভালোবাসা। কলকাতায় মুক্তিপ্রাপ্ত আরও এক পৃথিবী সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল। ইনসাফে রাজের বিপরীতে তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। শুটিং শেষ হলেও ফারিন এখনও সিনেমা নিয়ে মুখ খুলতে নারাজ। দর্শকদের চমক ধরে রাখতেই এই কৌশল। এদিকে বরাবরই ভিন্নধর্মী চরিত্রে নিজের জাত চিনিয়েছেন মোশাররফ করিম। তবে ইনসাফে তিনি হাজির হবেন সম্পূর্ণ নতুন রূপে, দানবীয় ভয়ঙ্কর এক নেতিবাচক চরিত্রে। নির্মাতা বলেন, মোশাররফ করিমের এমন চরিত্র দর্শক আগে কখনো দেখেনি। তার উপস্থিতি সিনেমার উত্তেজনা বাড়াবে কয়েক গুণ। সম্প্রতি পরিচালক সঞ্জয় সমাদ্দার সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় উদাম পিঠে বসে থাকা রাজকে চারপাশে অস্ত্রধারী কয়েকজন যুবক। এই লুক ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। তবে রাজ এখনও সিনেমা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। পরিচালক সঞ্জয় সমাদ্দার এর আগে টলিউডের সুপারস্টার জিতকে নিয়ে মানুষ সিনেমা নির্মাণ করেন। ওটিটি ও টেলিভিশন নাটকের সফলতার পর এবার ঢালিউডের বড় পর্দায় বাজিমাতের পরিকল্পনা তার। ইনসাফ নিয়েই তার প্রত্যাশা অনেক বেশি। সব মিলিয়ে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ভিড়ে ইনসাফ হতে পারে অন্যতম আকর্ষণ। রাজের ভিন্ন রূপ, ফারিনের বড় পর্দায় অভিষেক ও মোশাররফ করিমের শক্তিশালী উপস্থিতি, সব মিলিয়ে ইনসাফ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।